আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমুনুল ইসলাম মান্না। কথা বলবো ওয়াইস অ্যাকাউন্টে কেন ডুয়েল কারেন্সি কার্ড নিচ্ছে না, বা বাংলাদেশি ব্যাংক থেকে যে আমরা কার্ডগুলো নিচ্ছি ডুয়েল কারেন্সি কার্ড, সেই কার্ডগুলো কেন ওয়াইস অ্যাকাউন্টে নিচ্ছে না সেই বিষয়ে কথা বলবো। সেই বিষয়ে কথা বলার আগে আপনি যদি ফার্স্ট টাইম ওয়াইস সম্পর্কে শুনতেছেন বা আপনি প্রথম আমাকে এই ভিডিওটাতেই দেখতেছেন, তাহলে বলে রাখি ওয়াইস অ্যাকাউন্ট হচ্ছে ওয়াইস একটা পেমেন্ট গেটওয়ে এবং এটা একটা পেমেন্ট প্রসেসর। ইন দ্য সেম টাইম এটা একটা ইন্টারমিডিয়েট প্রসেস, যেটা আপনাকে ইন্টারন্যাশনালি মানি ট্রানজ্যাকশন করার জন্য একটা ওয়ে তৈরি করে দেয়। তো ওয়াইস অ্যাকাউন্টে যদি আপনার ধারণা হয়ে গেল যে ওয়াইস অ্যাকাউন্ট কেন ব্যবহার হয়, ওয়াইস অ্যাকাউন্ট বাংলাদেশের ফ্রিল্যান্সার বা অ্যাফিলিয়েট মার্কেটাররা পেমেন্ট রিসিভ করার জন্য এই প্রসেসটি বা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে। আপনি যদি ওয়াইস অ্যাকাউন্ট সম্পর্কে না জানেন বা ওয়াইস অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া আছে। আপনি আমার রেফার লিঙ্ক ধরে ওয়াইস অ্যাকাউন্টে সাইন আপ করলে ফার্স্ট 500 জিবিপি অর্থাৎ প্রায় $600 মতো আপনি ফ্রিতে ট্রানজ্যাকশন করতে পারবেন, কোনো প্রকার ঝক্কি ঝামেলা ছাড়া। তো যাই হোক, কথা বলতেছিলাম ওয়াইস অ্যাকাউন্টের টপ আপ বিষয়ের যে সমস্যাটা সেটা নিয়ে, অর্থাৎ বাংলাদেশি ব্যাংকের কার্ডগুলো ডুয়েল কারেন্সি কার্ডগুলো কেন ওয়াইস অ্যাকাউন্টে নিচ্ছে না সেই বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা আমাদের এই সিরিজটা দেখে অ্যাকাউন্ট করেছিলেন এবং বিভিন্ন প্রবলেম ফেস করেছেন, সেই প্রবলেমগুলারই একটা মাত্র প্রবলেমের আসলে সলিউশন নিয়ে কথা বলবো। তো সেই বিষয়ে কথা বলার আগে আপনি যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকেন বা আমার কথা শুনে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন কথা বলা যাক ওয়াইস অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি বাংলাদেশি কার্ডগুলো কেন নিচ্ছে না, বা কেন আমরা ওয়াইস অ্যাকাউন্টটা বাংলাদেশি কার্ডের মাধ্যমে বা বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কেন টপ আপ করতে পারতেছি না। তো এই বিষয়টা নিয়ে অনেকজনই আমাকে প্রশ্ন করেছেন, তো তারই আসলে একটা সদ উত্তর দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এটার মেইন যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশে মানি লন্ডারিং যে আইন, সেটার এগেনিস্টে যাচ্ছে এই টপ আপ যে বিষয়টা সেটা। অর্থাৎ বাংলাদেশি কার্ডগুলো দিয়ে, বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিয়ে আপনি শুধু শপিং করতে পারবেন। শপিং করতে পারবেন কোথায়? যেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম, সেগুলোতে শুধু আপনি পেমেন্ট করতে পারবেন। সেটা হতে পারে গ্লোবাল বা সেটা হতে পারে লোকাল। কিন্তু গ্লোবাল হলেও আপনার কয়েকটা রেস্ট্রিক্টেড ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি তাও পেমেন্ট করতে পারবেন না। অ্যাজ লাইক এজ অ্যামাজনে আপনি পে করতে গেলে আপনাকে আটকায় দেবে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডগুলোতে অনেক লিমিটেশন আছে। সেই লিমিটেশনটার মধ্যে একটা কারণ হচ্ছে এই ওয়াইস অ্যাকাউন্টে টপ আপ করার বিষয়টা। তো বাংলাদেশের আমি যতগুলো ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলেছি এবং এখান থেকে যে বিষয়টা আমি জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে মানে মানি টু মানি এক্সচেঞ্জ করেন, তাহলে সেটা হবে মানি লন্ডারিং আইনে পড়বে। তো মানি লন্ডারিং আইনে পড়লে আপনি অবভিয়াসলি সেই জিনিসটা করতে পারবেন না, যার জন্যে বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিয়ে আমরা ডিরেক্ট টাকা ট্রান্সফার করতে পারি না। যেমন আপনি দেখেছেন যে বাইরের যে কার্ডগুলা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক কার্ডগুলোতে আমরা ডিরেক্ট ফান্ড ট্রান্সফার করতে পারি। সাপোজ মনে করেন যে আপনি কাউকে টাকা পাঠাবেন, অর্থাৎ আপনি লন্ডনে থাকেন, আপনি লন্ডনে বসে বাংলাদেশে কাউকে টাকা পাঠাবেন, আপনি আপনার ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনি ইজিলি তাকে টাকা পাঠাতে পারবেন। এর সব থেকে বড় একটা উদাহরণ হচ্ছে যখন আপনি বিকাশে বা নগদে অ্যাড মানি করেন, আপনার কার্ড দিয়ে, ব্যাংকের কার্ড দিয়ে আপনি যখন অ্যাড মানি করেন, তখন কিন্তু ইজিলি সেই বিষয়টা হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার কার্ড অ্যাড করলেন বিকাশে কার্ড অ্যাড করার সাথে সাথে আপনার টাকা কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে কিন্তু ফান্ড ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ কোনো কিছু কিনতেছেন না আপনি, এখানে হচ্ছে মানি টু মানি এক্সচেঞ্জ হচ্ছে। তো মানি টু মানি এক্সচেঞ্জের যে বিষয়টা সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি বাংলাদেশ থেকে রেস্ট্রিক্টেড। বাংলাদেশ থেকে আপনি ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে টাকা পাঠাতে পারবেন না, এটা হচ্ছে ব্লকড। তো কেন ব্লক করা হয়েছে? ব্লক করার কারণ হচ্ছে মানি লন্ডারিং যে আইনটা সেটার জন্য। তো এই প্রবলেমটার জন্যই অ্যাকচুয়ালি ওয়াইস অ্যাকাউন্টে আমরা যখন ডিপোজিট করতে আছি বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে, তখন ডিপোজিট নিচ্ছে না। তখন ওয়াইস বলতেছে যে আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংক বলতেছে আপনার তো ই কমার্সের যে পেমেন্ট প্রসেসিংয়ের যে বিষয়টা সেটা তো অন আছে, তারপরেও কেন লোড হচ্ছে না বা কেন আমরা লোড করতে পারতেছি না ফার্স্ট যে ট্রানজ্যাকশনের ফান্ডটা। অর্থাৎ আমরা যখন আমাদের অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাচ্ছে, ভেরিফাইড হওয়ার পর আমাদের কিন্তু ডিপোজিট করতে হচ্ছে $20 থেকে $30। যেহেতু এখন ডলারের দাম বেড়ে গেছে, যার জন্য মোটামুটি $29 মতো টপ আপ করতে হচ্ছে। যখন ডলারের দাম 82 টাকা বা 83 টাকা ছিল, তখন কিন্তু $20 ডিপোজিট করতে হইতো। তো এখন কিন্তু ডলারের যে বিষয়টা সেটা কিন্তু রেট বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে বেশি ডলার ডিপোজিট করতে হচ্ছে।
তো এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন যে বাংলাদেশি ব্যাংকের কার্ডগুলো দিয়ে বা বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিয়ে কেন ওয়াইস অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করতে পারতেছেন না। তো এখন এটার সমাধান কি? এখন এটার সমাধান হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি ওয়াইসে টপ আপ করতে পারবেন। তো টপ আপ করার আরেকটা যে প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ভিসা কার্ড নিচ্ছে না। অর্থাৎ আপনি ভিসা, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, এমএক্স এই কার্ডগুলো নিচ্ছে না, শুধু কার্ড নিচ্ছে মাস্টার কার্ড। আমি লাস্ট টাইম যে ট্রাই করছি সেটা হচ্ছে শুধু মাস্টার কার্ডগুলো এখানে নিচ্ছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন আপনি আনঅথরাইজড কার্ডগুলো নিচ্ছেন, মানে ভার্চুয়াল কার্ডগুলাই, বাট এটা মানে ব্যাপক স্প্যামিংয়ের জন্য ব্যবহার হচ্ছে এই কার্ডগুলো। সাপোজ ব্লুবার্ড বা স্ক্রিলবার্ড নেটলার বা আদার্স আপনার যে কার্ডগুলো পাওয়া যাচ্ছে ভার্চুয়াল কার্ডগুলো, তো এই কার্ডগুলো দিয়ে যখন আপনি টপ আপ করতে যাচ্ছেন, টপ আপ নিচ্ছে ঠিক, কিন্তু 2-4 দিন পর অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এই সাসপেনশনের বিষয়ে আমি ওয়াইসে কথা বলেছিলাম। তো এই সাসপেনশন থেকে এড়ানোর একটাই মানে উপায় এখন বর্তমানে বাংলাদেশিদের, সেটা হচ্ছে আপনাকে পিটুপি করতে হবে। পিটুপি মানে হচ্ছে যে আপনি কারো কাছ থেকে যার অ্যাকাউন্ট অলরেডি আছে এবং ওর অ্যাকাউন্টে ফান্ড আছে, ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টে একটা সেন্ড মানি নিতে হবে। তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভ করে আপনি মানে ফুল ফাংশনাল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা, দেন আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তাহলে এই বিষয়ে আমরা যে বিষয়ে জানলাম সেটা হচ্ছে, এক, বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডগুলো দিয়ে কেন ওয়াইস ডিপোজিট নিচ্ছে না এই মুহূর্তে, বা এটা আদৌ নিবে কিনা, এটা আসলে বলা মুশকিল যে আদৌ নিবে কিনা। যদি বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার যদি কোনোদিন ভাবে যে না ফান্ড ট্রান্সফার করতে পারবে, তাহলে ওয়াইস ওটাকে অ্যাকসেপ্ট করবে। যদি মনে করে বাংলাদেশ ব্যাংক যে না এটা ঠিক না, এটা মানি লন্ডারিং আইনের মধ্যেই পড়তেছে, তাহলে সেটা এভাবেই বন্ধ থাকবে। আগে খোলা ছিল, আগে যখন আমি সিটি ব্যাংক দিয়ে যখন টপ আপ করেছিলাম তখন এটা ওপেন ছিল, বাট এই রিসেন্টলি এটা ব্লক করে দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো ডিপোজিট করার একমাত্র ওয়ে আমার কাছে যেটা মনে হয় একবারে সিকিউর ওয়ে, সেটা হচ্ছে পিটুপি। অর্থাৎ কারো কাছে অ্যাকাউন্ট আছে বা কারো একটা অ্যাকাউন্ট আছে, ওর অ্যাকাউন্ট থেকে এখানে আসলে নিয়ে নেওয়া। এখন অনেকজনে একটা বিষয় বলছেন যে ভাই আমি তো আপনার রেফার লিঙ্ক দিয়ে করেছি, অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট করার পর এখন আমাকে একটা টপ আপ দেন বা আমাকে একটা সেন্ড মানি দেন। এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনি যখন আমার অ্যাকাউন্টের আন্ডারে যখন রেফার দিয়ে সাইন আপ করবেন, আমি কিন্তু আপনাকে টপ আপ দিতে পারবো না বা আমি কিন্তু আপনাকে সেন্ড মানি দিতে পারবো না। এটা হবে কি, এটা আবার ওয়াইসের যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে সেটার বিরোধী হয়ে যাবে। মানে ওয়াইস অ্যাফিলিয়েটের এক বিষয় হচ্ছে, দেখেন যে আমি আপনাকে ডেকে আনছি আবার আমি আপনাকে সেন্ড মানি দিচ্ছি, তখন এই বিষয়টা তারা মানে খুব নেগেটিভলি দেখে এবং ইভেন আমার অ্যাকাউন্টটাও ব্লক করতে পারে বা আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যার জন্য আসলে আমি আমার রেফার দিয়ে অ্যাকাউন্ট খুললেও আমি আপনাকে পিটুপি করে দিতে পারবো না আমার যে মানে মেইন অ্যাকাউন্ট সেটা দিয়ে। এখন হ্যাঁ, আমার আলাদা অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি আপনাকে পিটুপি করে দিতে পারি, কিন্তু আমার কাছে তো ফান্ড অ্যাভেলেবল থাকতে হবে, তাই নয় কি? তা আমি যখন আসলে আমার কাছে ফান্ড থাকে তখন আসলে পিটুপি করার মতো লোকজন পাওয়া যায় না, আবার যখন ফান্ড থাকে না তখন আবার অনেকেই আসে তখন কান্নাকাটি করে, এরকম একটা বিষয় হয়ে যায়। তো আশা করি আমার এই ভিডিও টপিক্সটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন যে কেন ডুয়েল কারেন্সি কার্ড এই মুহূর্তে নিচ্ছে না ওয়াইস, তাহলে আমার এই ভিডিওটা সার্থক। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ আপনার কাছে মনে হয়েছে। যদি মনে হয় ভিডিওটি লাইক করবেন, কোনো কিছু শেয়ার করা থাকলে, অজানা কোনো মন্তব্য থাকলে লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।